আসসালামু আলাইকুম। বেশ কয়েকদিন আগে আমরা একটা নতুন জমিতে ঘাসের চারা লাগিয়েছিলাম। মূলত এই জমিটা আমাদের না, বা আমরা লিজও নিইনি। এটা হচ্ছে আমাদের এক বড় ভাইয়ের জমি। তিনি কয়েকদিন আগে বলেছিলেন যে জমিটা ফাঁকা আছে, আপনারা চাইলে কিছু চাষ করতে পারেন। সেই হিসেবে আমরা এখানে ঘাসের চারা লাগাই। আর আমাদের যে জমিতে ঘাস আছে সেটা আমি ইতিপূর্বে কয়েকবার ভিডিওতে দেখিয়েছিলাম। ঘাসের চারা লাগানোর পর থেকে তেমন ভালোভাবে বৃষ্টি হয়নি, যার কারণে আমরা এখানে কোনো রকম সার দিতে পারিনি। যেহেতু কয়েকদিন থেকে থেমে থেমে সারাদিনে বৃষ্টি হচ্ছে, সেজন্য এটাই সার দেওয়ার মুখ্যম সময়। যেহেতু এখন আষাঢ় মাস পড়ছে আর সারাদিনে টুকটাক বৃষ্টি হবে, সেজন্য আমরা 5 কেজির মতো সার নিয়ে এসে জমিতে দেওয়ার জন্য এখানে আমরা দুই ধরনের সার দেবো। একটা হচ্ছে ইউরিয়া আর একটা হচ্ছে ড্যাপ। আমরা দুইটা সার মিলে প্রায় 5 কেজি মিল করে নিয়ে এসেছি। সেটা ভালোভাবে মিক্সড করে জমিতে দিয়ে দেবো ইনশাআল্লাহ। যেহেতু সারগুলো বস্তায় দলা দলা হয়ে থাকে, সেজন্য সারগুলো ভালোভাবে ভেঙে মিক্সড করে তারপর জমিতে দিতে হবে। চারা লাগানোর পর আমরা জৈব ও গোবর সার দিয়েছিলাম, কিন্তু রাসায়নিক সার এই পর্যন্ত দেওয়া হয়নি। আজকে প্রথমবার সেটা দিচ্ছি। এই সারগুলো দেওয়ার ফলে গাছগুলো অনেকটা বড় হয় তাড়াতাড়ি, আর যে গাছগুলো একটু দুর্বল আছে সে গাছগুলো মোটা তাজা হয়। আমরা সম্পূর্ণ জমিতে ঘাসের চারাগুলো লাগিয়েছিলাম, তবে অল্প কিছু জায়গায় ঘাসের চারাগুলো হয়নি, আর বেশিরভাগ জায়গায় ঘাসের চারাগুলো আলহামদুলিল্লাহ অনেক ঘন হয়েছে আর বড় হয়েছে। না হওয়ার পিছনে আমরা একটা কারণ দেখলাম, এখানে আমরা ঘাসের চারা লাগানোর পর পানি ঠিক মতো দিতে পারিনি। তার কারণ হচ্ছে এখানে কোনো বোর্ডিং নেই যে আমরা পানি দিব মেশিন বা মোটর দিয়ে। এখানে যে টুকটাক যে বৃষ্টির পানি ছিল, সেই বৃষ্টির পানিতে গাছগুলো মোটামুটি বড় হয়েছে, আর কিছু জায়গায় পানি যেতে পারিনি, যার কারণে গাছগুলো সেখানে জন্মায়নি। আমাদের আরো আগে এখানে সারগুলো দেওয়া লাগতো, কিন্তু বৃষ্টির অভাবে আর পানির অভাবে আমরা এখানে সারগুলো দিতে পারিনি। তার কারণ হচ্ছে পানি না থাকলে সার দিয়ে কোনো লাভ নেই। গরু পালনে সর্বপ্রথম আগে ঘাসের প্রয়োজন। ঘাস না থাকলে আপনি কখনোই গরু পালন করতে পারবেন না। সেজন্য আমাদের যে কিছু ফাঁকা ফাঁকা জায়গা রয়েছে, সেই জায়গাগুলোতে আমরা ঘাসের চারা পর্যন্ত লাগিয়ে রেখেছি। আর এখানে জমিতে হেঁটে হেঁটে সার দিতে এত পরিমাণ কষ্ট হচ্ছে, তার কারণ হলো পুরো জমিটাতে কাটার গাছ দিয়ে ভর্তি। এত বেশি কাটার গাছ থাকলে এখানে হাঁটাহাঁটি করা অনেক বেশি কষ্টকর। যেহেতু আমাদের আগের জমিগুলোতে সার দেওয়া আছে, এই জমিটাতে সার দেওয়া হয়নি, সেজন্য আমরা হিসেব না করে সার নিয়ে এসেছি যে এখানে আমরা ভালোভাবেই দিব। তো এসে দেখলাম যে এখানে সম্পূর্ণ জমিতে সার দেওয়ার পর অনেক বেশি সার বেঁচে গেছে। সম্পূর্ণ জমিতে ভালোভাবে ডবল করে সার দেওয়ার পর অনেক বেশি সার বেঁচে যাওয়ার কারণে ভাবলাম এই সারগুলো নষ্ট করে লাভ নেই। আমাদের যে পুরনো জমি আছে সেই জমিতে সারগুলো দিলে অনেক বেশি ভালো হবে। একটা কথা বলে রাখি, এই নেপিয়ার জাতের ঘাসের জমিতে যদি পানি না জন্মে তাহলে কখনোই ঘাসের চারাগুলো মরবে না। আমাদের যে পুরনো ঘাসের জমি আছে, যে ঘাসের জমির ভিডিও আমি মাঝে মাঝে আপনাদেরকে দেখাই, সেই ঘাসের জমিতে আমরা অনেক দিন আগে ঘাসের চারাগুলো লাগিয়েছিলাম। এত বেশি ঘাস কাটার পরও আলহামদুলিল্লাহ এ পর্যন্ত ঘাসই শেষ হয়নি। এই ঘাসগুলো যতই কাটবেন ততই তাড়াতাড়ি বড় হবে। বর্তমান সময়ে গরুর খাদ্যের দাম সবচেয়ে বেশি। এই ঘাসগুলো যদি আপনার লাগানো থাকে, গরুর যেমন ভিটামিনের অভাব পূরণ করবে, ঠিক তেমনই খাদ্যের পরিমাণটা অনেকটা কমে যাবে ইনশাআল্লাহ। তো সেই বেঁচে যাওয়া সারগুলো আমরা নিয়ে আসলাম আমাদের সেই পুরনো জমিতে সারগুলো দেওয়ার জন্য। বর্তমানে আমাদের যেহেতু গরুর সংখ্যা কম, সেক্ষেত্রে আমাদের তেমন বেশি ঘাসের প্রয়োজন হয় না। আর আমাদের যতটুকু ঘাস লাগে আমরা কেটে নিই, কেটে নেওয়ার পরও অনেকগুলো ঘাস সেখানে থেকে যায়। ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে এক একটা ঘাসের গাছের পরিমাণ প্রায় আমার উচ্চতার চেয়ে অনেক বেশি। তার কারণ হচ্ছে এই ঘাসগুলো দীর্ঘদিন থেকে কাটা হয় না, যার কারণে ঘাসগুলো অনেক বড় হয়ে গেছে। এখন বলতে পারেন, ভাই আপনাদের তো গরুর সংখ্যা কম, তাহলে এতগুলো ঘাস দিয়ে কি করবেন? সেটার উত্তর হলো, আগামী কিছুদিন পর ইনশাআল্লাহ আমাদের খামারে আমরা আরো কিছু গরু যুক্ত করব। তখন যে গরুগুলোর জন্য আমাদের ঘাসের প্রয়োজন হবে, সেই ঘাসগুলো আমরা এখান থেকে পূরণ করতে পারবো ইনশাআল্লাহ। একটা জিনিস দেখে খুব ভালো লাগছে, সেটা হলো আমাদের এই জমিতে যে পরিমাণ ঘাস হয়েছে, এই ঘাসগুলো যদি আমরা টানা আরো 10 থেকে 15 দিন কেটে গরুকে খাওয়াই, তবুও আলহামদুলিল্লাহ শেষ হবে না। আর এই ঘাসের আরেকটা বিজনেস হলো, বর্তমান সময়ে অনেকেই গরু পালন করে, কিন্তু অনেকে জায়গার অভাবে ঘাস রোপণ করতে পারে না। তারা কিন্তু যে কোনো দোকান থেকে ঘাসগুলো কিনে নিয়ে যায়। আপনি চাইলে সেটা বিজনেস হিসেবে দেখতে পারেন। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা নতুন করে যে খামারগুলো টুকটাক শুরু করতেছি সেগুলো যেন আমরা বড় করতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।